সব কিছুর জন্য আমি তার। দিদি দিদি তোমার কোনো দোষ নেই, এটা তো একটা দুর্ঘটনা। তুমি কি করে বুঝবে দাদা ভাইয়ের এই অবস্থা হবে? রাহুল কি, আমি তো অংশুকে বলেছিলাম ওই ভাঙা বাড়িটায় গিয়ে দাঁড়াতে। অন্ধকারেতে কষ্ট হচ্ছিল আমার। আজকে তো অংশুর জায়গায় আমার থাকার কথা ছিল। আমাকে বাঁচাতে গিয়ে তো অংশু তো পুলিশে চাকরি করে, বাবা মায়ের একমাত্র সন্তান ও। আজকে আজকে ওর সাথে কিছু হয়েছে, আমি কি কি জবাব দেব? দিদি তুমি এসো, এসো আমার সঙ্গে। চল। তোমার মনে যা দুঃখ কষ্ট আছে সব মা কালীকে বলো। মা কালী নিশ্চয়ই কিছু একটা করবে। আমি তোমাকে একটা চমৎকার করতে বললাম, আর তুমি এই কাণ্ড করলে। এটা কি হলো বাকালে, কি হলো এটা? তুমি শুধু অংশকে সুস্থ করে দাও, ওর জীবনটা যাতে রক্ষা পায়, শুধু সেটা দেখো না। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু। ও যেন জীবনটা ফিরে পায়। বাবা, ডাক্তারবাবু কেমন দেখলেন? না মানে বাঁচবে তো? দেখুন, অংশুমান বাবু লাকিলি বেঁচে গেছেন। অত বড় বড় চামড় পড়ার পর বোন ফ্র্যাকচার হওয়ার কথা ছিল, তেমন কিছু দেখলাম না। হেড ইঞ্জুরি তেমন কিছু হয়নি। তবে হ্যাঁ, উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, তো কিছু টেস্টের প্রয়োজন আছে। তবে মনে হয় না কোনো সিরিয়াস কিছু। কি বলছেন কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। বৌদি, বৌদি, অংশদা সুস্থ আছে, অংশদা সুস্থ আছে, ডক্টর বললেন এক্ষুনি অংশদা কিছু হয়নি, ভয়ের কিচ্ছু নেই বৌদি। দাদা ভাই ঠিক আছে? এত বড় একটা দুর্ঘটনার পরও দাদা ভাই ঠিক আছে? মা, তুমি তো সত্যি আজকে একটা চমৎকার করেছো। জেঠামণি, আমি যতদূর বুঝেছি অংশুদা আর বৌদি কলেজ জীবন থেকেই খুব ভালো বন্ধু ছিল। দুজনে খুব ভালো গান গাইতো। কলেজের হিট জুটি ছিল অংশু, পারমিতা। অংশুদা বৌদিকে ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে দাদা বৌদিকে প্রপোজ করে বসে। বাস, অংশুদা আর বৌদির সম্পর্কের ওইখানেই ইতি। তারপর বিয়েও হয়ে যায়। অংশুদার কোনোদিনও নিজের ফিলিংস বৌদিকে বলে উঠতে পারেনি। ইনফ্যাক্ট নবাবগঞ্জে অংশুদার পোস্টিং হবার পরেও একবার চেষ্টা করেছিল বৌদিকে নিজের মনের কথা বলার, কিন্তু বৌদি ভীষণভাবে রেগে গিয়েছিল জেঠুমনি। আসলে কি বলতো, বৌদি না দাদার সঙ্গে এত বেশি জড়িয়ে পড়েছে যে বৌদি আর ভাবতেই পারছে না যে নিজের মতো করে আবার নতুন করে জীবনটা শুরু করা যায়। বৌদির তো আবার নতুন করে জীবনটা শুরু করা উচিত জেঠুমনি।
আমার তো এখন সত্যিই মনে হচ্ছে ফুলকি ঠিকই বলছে। জোর করে অংশদার আর বৌদি বিয়ে না দিলে বৌদি কোনোদিনও রিয়েলাইজ করবে না যে বৌদি সত্যি সত্যি নতুন করে আবার জীবনটা শুরু করা উচিত। জেঠুমণি, আমি কি খুব পাকামো করেছি? তুমি কি খুব রেগে গেছো? না, আমি রেগে যাইনি, ভাবছি। বাবা, পারোকে তো তুমি চেনোই, কোনোদিনই নিজের ব্যাপারে ভাবে না। তার উপর মায়ের কথা ভেবে ও নিজেকে গুটিয়ে নেয়। আজ যেভাবে পারো অংশুর জন্য কান্নাকাটি করছিল, যেমন ভাবে ও ভেঙে পড়ছিল, তাতে করে এটা তো ঠিক যে পারোরও অংশুর উপর টান আছে, আর সেটা শুধুমাত্র বন্ধুত্বের টান হতে পারে না বাবা। জেঠুমনি, এটা কিন্তু আমারও মনে হয়েছে। বৌদি নিজের ফিলিংসটা মানতে চায় না, ডিনাই করে। আমারও অনেকবার মনে হয়েছে পারমিতার কি এমন বয়স, সব ত্যাগ করে বসে আছে, সারাদিন সংসারের কাজে নিজেকে ব্যস্ত রাখে। তথাটা ওকে ফেলে আমাদের সকলকে ছেড়ে চলে গেল। কিন্তু আমি কোনোদিন মুখ ফুটে কিছু বলতে পারিনি।